ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস শুরু করছি। দশম শ্রেণীর ভূগোল বিষয়, দশম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা অক্টোবর মাসের অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এর প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা সমাধান করে নেব। উত্তরগুলো করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে দেখে নেব ভূগোল বিষয়ের প্রশ্নের উত্তরগুলো। দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেওয়া রয়েছে এমসিকিউ রয়েছে 4টে, তারপরে রয়েছে এসিকিউ, 2-1টি শব্দে উত্তর দাও 4টে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 2টো, তারপরে রয়েছে দেখো 3 মার্কের কোশ্চেন রয়েছে একটা, 5 মার্কের কোশ্চেন রয়েছে একটা। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে করে নেব। তো দেখো প্রথমে এমসিকিউগুলো আমরা করে নিই। প্রথমে দেখো, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত কোনটি? এটা হয়ে যাবে ঘ নম্বর ওয়াদি। যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো অপসারণ, এটা হয়ে যাবে অপসারণ। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় কখন? শীতকালে। তারপরে দেখো, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র শিল্প হচ্ছে বেঙ্গালুরু। এবার দেখো যে পরের প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি পর পর করে দিচ্ছি, তোমরা পর পর দেখতে থাকো, তোমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো এবার 2 দাগের প্রশ্নের উত্তরগুলো। বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কী নামে পরিচিত? বারখান নামে পরিচিত, এটা হয়ে যাবে বারখান। হিমবাহের উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো, এটা হয়ে যাবে বার্গস্রুন্ড। ভারতের উপদ্বীপীয় মালভূমি একটি স্তূপ পর্বতের নাম লেখো, স্তূপ পর্বত হয়ে যাবে সাতপুরা। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। এবার দেখো 3 দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 2টি উদ্দেশ্যের মধ্যে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। কোনো কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই থাকে নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। তারপরে 3-এর 2 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ভারতীয় কৃষি সমস্যা সমাধানে যে কোনো 2টি উপায় উল্লেখ করো। প্রথম হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। ভারতে কৃষিক্ষেত্রে ক্রমশ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই উদ্দেশ্যে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ নিরলস কাজ করে চলেছে। 2 নম্বর জলসেচের প্রসারণ। কৃষিক্ষেত্রে জলসেচের প্রসার ঘটানোর জন্য ভারতে বহু বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছে। এছাড়া বহুমুখী নদী পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে সেবিত কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ। কৃষিতে শ্রমজীবী ও পশুশক্তির ব্যবহার কমিয়ে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার প্রভৃতি ব্যবহার বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন। ভারতীয় পরিবহন ব্যবস্থার সড়ক পথের গুরুত্ব অপরিসীম, বক্তব্যটির যথার্থতা বিচার করো। ভারতের পরিবহন ব্যবস্থা সড়ক পথের গুরুত্ব অপরিসীম। প্রথম পয়েন্ট, সকলের ব্যবহারের সুযোগ। দেশের প্রত্যন্ত অঞ্চলের সড়ক পরিবহন গড়ে ওঠার সমগ্র দেশবাসী সড়ক পরিবহন মাধ্যম ব্যবহার করতে সমর্থ। স্বল্প দূরত্বের পণ্য ও যাত্রী পরিবহনের সড়কপথে সর্বাপেক্ষা সুলভ ও দ্রুততম মাধ্যম।
কর্মসংস্থান, সড়ক পথের নির্মাণ রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যানবাহনের বৈচিত্র্য, সড়ক পথের ভিন্ন ধরনের যান ব্যবহারের সুযোগ রয়েছে। প্রয়োজন অনুযায়ী গাড়ি পরিবর্তন করতে পারা সড়ক পরিবহনের এক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে আমদানি রপ্তানি। আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বন্দরগুলোর সঙ্গে পশ্চাৎভূমির যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল সড়কপথ। এছাড়াও রয়েছে শিল্প, শিক্ষা, সংস্কৃতির প্রসার, প্রতিরক্ষা ক্ষেত্রে দুর্গম অঞ্চলের উন্নতি, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সুস্থিরতা দান প্রভৃতি ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অনস্বীকার্য। এবার দেখো সর্বশেষ প্রশ্নটি, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের যে তারতম্যের কারণ রয়েছে, সেই জনবন্টনের তারতম্যের কারণগুলো কি কি? বিরাট আয়তনের দেশ ভারতের জনসংখ্যা বিশাল। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা 121 কোটির বেশি এবং জনঘনত্বও বেশি। কিন্তু এই সুবিশাল জনসংখ্যা ভারতের সর্বত্র সমানভাবে ছড়িয়ে নেই। ভারতের অঞ্চল বিশেষে জনবন্টনের এই তারতম্যের প্রাকৃতিক কারণগুলি হলো, এটা হচ্ছে ভূমিকা লিখে দেবে এটুকু। এবার 1 নম্বর পয়েন্ট, ভূপ্রাকৃতিক অব্যবস্থা। উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পাহাড়ি ও মালভূমি অঞ্চল এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ মালভূমি ও পাহাড়ি অঞ্চলের উঁচু নিচু বন্ধুর ভূমি কৃষিকাজের অনুপযুক্ত ও কিছু কিছু অঞ্চল দুর্গম বলে এখানে জনসংখ্যা বেশ কম। অন্যদিকে উত্তরের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল ও উপকূলের সমভূমি কৃষিকাজের ও বাসস্থানের নির্মাণের যোগাযোগ ব্যবস্থার পক্ষে ভালো বলে এখানে জনসংখ্যা অনেক বেশি। জলবায়ুর বৈচিত্র্য। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ুর উপস্থিতি, বৃষ্টিপাতের সমান বণ্টনের জন্য এখানে লোকবসতি ঘন। অপরদিকে রাজস্থানের মরু অঞ্চল বা গুজরাটের কচ্ছ অঞ্চলে চরমভাবাসম্পন্ন জলবায়ু ও বৃষ্টিপাতের অসম বণ্টনের জন্য জনসংখ্যা কম। নদ নদীর অবস্থানের জন্য যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার সুবিধা, নদী তীরবর্তী অঞ্চলে পলি সমৃদ্ধ উর্বর মৃত্তিকার কৃষিকাজের সুবিধা, জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ ও জলনিকাশি ব্যবস্থার সুবিধা আছে বলে উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ও দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী উপত্যকায় লোকবসতি বেশি। মৃত্তিকা। উত্তর ও দক্ষিণ ভারতের নদী তীরবর্তী উর্বর মৃত্তিকা ও দক্ষিণাত্যের উর্বর কৃষ্ণ মৃত্তিকা কৃষিকাজের পক্ষে উপযুক্ত বলে এই সকল অঞ্চলে জলবসতি ঘন, এই সকল অঞ্চলে লোকবসতি ঘন। খনিজ সম্পদ প্রাপ্তি। খনিজ সম্পদ প্রাপ্তির উপর কোনো অঞ্চলের জনসংখ্যার বণ্টন বা জনঘনত্বের তারতম্য নির্ভর করে। কোনো অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদ পাওয়া গেলে সেখানে কর্মসংস্থানের সুযোগ ঘটে বলে অধিক সংখ্যক মানুষের সমাগম ঘটে, ফলে ওই অঞ্চলটির জনসংখ্যা ও জনঘনত্ব বৃদ্ধি পায়। যেমন একসময় ছোটনাগপুর মালভূমি অঞ্চল জনবিরল ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কৃত হওয়ার ফলে বর্তমানে ওই অঞ্চলের জনসংখ্যা ও জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে। তো এই হচ্ছে তোমাদের অক্টোবর মাসের ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্ন উত্তর সম্পূর্ণ হলো। ভিডিওটি তোমরা একটা লাইক করে তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকে উত্তরটি করার সুযোগ করে দিও এবং চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।